আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফারিয়া জাফর। আজকে কথা বলছি আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে। আজকে আমরা কথা বলবো আমাদের 22তম ব্যাচের একটি স্টুডেন্টের সাথে। শুনবো তার অভিজ্ঞতা, সে আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টারে এসে কতটুকু কাজ শিখতে পেরেছে এবং তার ফিউচার প্ল্যানিং কি। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি কোন ব্যাচের স্টুডেন্ট? জি আপু, আমি 22 ব্যাচের স্টুডেন্ট। আচ্ছা, আপনি আইফিক্স ফার্স্টের ব্যাপারে কিভাবে জানতে পেরেছেন এবং এখানে কিভাবে এসেছেন? আমি আইফিক্স ফার্স্টের ব্যাপারে জানছিলাম আপনার অনলাইনে আমি একদিন ফেসবুকে স্ক্রল করতেছিলাম, তারপর যে আপনাদের একটা অ্যাড দেখতে পাই। অ্যাড দেখতে পাওয়ার পরে আমি কল করে বিস্তারিত সব জানতে পেরে এসে আমি কর্পোরেট অফিসে এসে সব কিছু বুঝে শুনে তারপর অ্যাডমিশন নিই আপনাদের ব্যাচে। কয় মাস ধরে ক্লাস করছেন? আমি 3 মাস প্লাস হবে এরকম। আচ্ছা, আপনি কি বেসিক টু অ্যাডভান্স কোর্স নিয়েছেন? না, আমি অনলি বেসিক কোর্সটা আচ্ছা, নিয়েছি। তো এই বেসিকে যে অলরেডি 3 মাস আপনি ক্লাস করে ফেলেছেন। জি। তো এখানে আপনার কি মনে হয় আপনি আইফিক্স ফার্স্ট থেকে কতটুকু শিখেছেন? জি আলহামদুলিল্লাহ, যা শিখেছি একটা দোকানের মধ্যে একটা ভালো কাজ করা যাবে। আপনি তার মানে বলতেছেন যে আমাদের বেসিক যে কোর্সটা সেটা শিখে একটা মোটামুটি যে বেসিক কাজগুলো নিয়ে একটা দোকান খোলা যায় সেটা পসিবল। হ্যাঁ, এটা বেসিক কাজটা অবশ্যই করতে পারবো একটা দোকান খুললে। আচ্ছা, তো বেসিকের মধ্যে অ্যাকচুয়ালি আপনারা কি কি শিখেছেন? বেসিকের মধ্যে আপনার ডেট ফোন, তারপর আইসিডি বোল্ট টুকটাক আছে, এরপর আপনার চার্জিং পোর্ট, মানে যে হার্ডওয়্যারের মোটামুটি আছে বেসিকের ফোন। তো এখন যে আপনার কোর্সটি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আপনার ফিউচার প্ল্যানটা কি? ফিউচার প্ল্যান আইফিক্স ফার্স্টের শপে আগে একটু দিব, ইন্টারভিউ দিব, যদি টিকি তারপর ওইখানে কয়েক মাস 6 মাস 1 বছর করব, দেন নিজে একটা প্ল্যান আছে দোকানদার। আচ্ছা, কোথায় দোকানদার প্ল্যান আছে? ঢাকার মধ্যেই দোকানদার প্ল্যান আছে। তো মোবাইল সার্ভিসিং শেখার ব্যাপারটা কিভাবে আপনার মাথায় আসলো? শেখার প্ল্যানটা যে অনেক কাজই করছিলাম আমি, মাঝখানে ফ্রিল্যান্সিং এর যে কোর্স ওইগুলো করছিলাম, বাট ওইখানে কোনো রেসপন্স পাই নাই, কারণ ওই জায়গায় একটু ধৈর্য দিতে হয়, ওই ধৈর্যটা ছিল না। প্রায় 2 বছর ধরে আমি এটা করছিলাম, তবে হয় নাই। তারপরে ভাবছি যে মোবাইল সার্ভিসিং কোর্সটা একটু করে দেখে যদি এটাতে সাকসেস পাই, তবে দেখতেছি এখন ভালোই ভালোই শিখছি, আশা করি কাজ করতে পারবো। আচ্ছা, আপনি কি একটা ফোন অ্যাসেম্বল ডিসঅ্যাসেম্বল ফুল? জি অবশ্যই, হ্যাঁ অ্যাসেম্বল ডিসঅ্যাসেম্বল করতে পারি। আচ্ছা, তো আইফিক্স ফার্স্ট যে কোর্সটি কমপ্লিট করলেন বা এখনো হয়তো করছেন, তো আইফিক্স ফার্স্ট নিয়ে আপনার কি একটা ধারণা? এটা কি মোবাইল সার্ভিসিং এর জন্য ভালো একটি সার্ভিস সেন্টার? জি আমি সবাইকে সাজেস্ট করবো, অবশ্যই ভালো, আপনারা এসে দেখতে পারেন, দেখে শুনে তারপর অ্যাডমিশন। তো আপনি আমাদের ট্রেনারদের নিয়ে কিছু বলতে চান? আমাদের ট্রেনারগুলো আপনাদের কেমন সাপোর্ট দিয়ে থাকে? জি, ট্রেনারগুলো অবশ্যই ভালো সাপোর্ট দিয়েছেন। মনে করেন যে যখন যেটা দরকার সেটাই শিখাইছে। ধরেন যে এটা পারতেছি না, তারপর ট্রেনাররা সাপোর্ট করছে। ধরেন আবার যে কোনো জায়গায় কাজ করতেছে, বাসায় হয়তো টুকটাক কাজ করতেছে, কল দিয়েছি, তারপরেও অনেক হেল্প করছে, এরকম সাপোর্টও দিছে। আচ্ছা, বলতে চাচ্ছেন যে আউটসাইড অফ দ্য সেন্টারও আপনাকে অনেক সাপোর্ট দেওয়া হয়েছে? জি অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, কারণ ওনারা এটা বলে দিয়েছেন যে যখন যেটা দরকার আমাদেরকে ফোন দিবেন, আমরা হেল্প করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। তো যারা আপকামিং আইফিক্স ফার্স্টে অ্যাডমিশন নিতে চায় বা মোবাইল সার্ভিসিং শিখতে চায়, তাদের জন্য আপনি কিছু বলতে চান? জি অবশ্যই, তাদেরকে বলবো যে এসে তারপর দেখে শুনে তারপর অ্যাডমিশন নেওয়ার জন্য, সেটাই সাজেস্ট। আচ্ছা, অনেকখান থেকে শুনতে পারছি যে অনেকে বলে আমরা শুধু হোয়াইট বোর্ড পর্যন্ত আমাদের স্টুডেন্টকে শেখাই, কিন্তু ফিজিক্যালি বা কোনো কাজ করাই না। আসলে বিষয়টা না দেখে কেউ কিছু বলা এটা উচিত না, দেখে শুনে তারপরে বলা উচিত। অনেকে অনেক কিছুই বলবে, কিন্তু এসে আগে নিজের চোখে দেখতে হবে যে কীভাবে ক্লাস করে। আপনারা চাইলে ফ্রি ক্লাস করেন 2-3টা, তারপরে তো বুঝতে পারবেন যে বোর্ডে শেখায় নাকি হাতে কলমে শেখায়। এটা দেখে শুনে তারপরে একটা মন্তব্য করা উচিত। ওকে, থ্যাংক ইউ আপনাকে এতগুলো কথা বলার জন্য, এত সুন্দর সুন্দর কথা বলার জন্য। তো আজকে আমরা কথা বললাম আমাদের 22তম ব্যাচের একটি স্টুডেন্টের সাথে, শুনলাম তার চিন্তা ভাবনা এবং তার ফিউচার প্ল্যান। অবশ্যই নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো স্টুডেন্টের গল্প শুনবো। আজকের ভিডিওর জন্য এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।